এরকম নুডলস ঝাল ঝাল শীতের মধ্যে জুসি একদম দেখেন পুরা জুসি। তো তেল পেঁয়াজ ছাড়া কিভাবে রান্না করি তো সেটারই রেসিপি আপনাদের দেখাবো, যে শর্টকাটে আমি 5 মিনিটের মধ্যে রান্না হয়ে যায় এমন একটা নুডলস পাক করে দেখাবো আজকে। তো ফার্স্টে আমি সয়া সস নিয়ে নিতেছি। তো এটা আমি বেশি কিছু দিব না, তো 4 রকমের সস দিব, ওটা দিয়েই। তো এখন ওয়েস্টার সস দিলাম, তারপর হলো গিয়ে আপনার চিলি সস দিব, তারপর সয়া সস দিব, আর টমেটো সস দিতে আমি ভুলে গেছি, মানে ভিডিও নিতে ভুলে গেছি। তো আমি 4 রকমের সস দিছি। 4 রকম সস দিয়ে তারপর একটু ঝাল, আর একটু বেশি ঝাল খাওয়ার জন্য, ঝাল নুডলস খায় মানুষ যেরকম, তো একটু ঝাল নুডলস খাওয়ার জন্য তো আমি একটু মরিচের গুঁড়ো অ্যাড করছি। তো আমি একটু চিনি দিয়ে নিলাম, সামান্য পরিমাণে চিনি দিচ্ছে, তো বেশি দেই নেই, সামান্য, মানে আমি একটু ঝাল খাওয়ার চেষ্টা করতেছিলাম এই জন্য। তো এখন একটু মরিচের গুঁড়ো দিলাম, তো সামান্য, আর যে নুডলসের যে মশলাটা আছে আমি তো এটার মধ্যে একবার দিয়ে অ্যাড করে নিছি একসাথে। তো এটির আমি সবগুলো অ্যাড করে, মানে একটু পানি দিয়ে তো এটাকে একটা মিশ্রণ বানিয়ে নিব। তো এটার মধ্যে নুডলসটা রান্না করব, আর কোনো কিছু বেশি কিছু অ্যাড করব না। তো এই যেটা আমি মিক্স করে নিতেছি। তো খুব একটু বেশি, যার মন চায় একটু বেশি করে নিলে বেশি করে নিতে পারেন। তো আমি সামান্য পরিমাণে নিচ্ছি, একটা নুডলসের পরিমাণ নিছি, কিন্তু পরে আমি 2টা নুডলস রান্না করে ফেলছি, একটা পরিমাণ নিয়ে 2টা নুডলস রান্না করে ফেলছি। তো দেখেন আমি সবগুলি হয়তো 1 চামচ পরিমাণ হবে সবগুলো নিছি। তো আমি ডিমটা আগে ভেজে নিতেছি। ডিমটা তো উপরে ছিঁড়ে দেওয়ার জন্য নিছিলাম, পরে একবারে দিয়ে দিছি, মানে ভেজে নিতেছি। তো ডিমটা ভেজে একদম ঝুড়ো ঝুড়ো করে নিব তেলে। নুডলসটা তো আমি পানি দিয়ে করবো না, সিদ্ধ করবো না, এটার জন্য। তো এই যে দেখেন ডিমটা আমি ভেজে নিতেছি। ভিডিওটা একটু লং হবে, মানে 5 মিনিটের ভিডিও, যে যতক্ষণ সময় লাগছে রান্না করতে 5 মিনিটে, আমি পুরো 5 মিনিটের ভিডিওই মেক করছি। তো 2-1টা কিছু বাদ গেছে যে আমি অ্যাড করতে দেখাইতিনি, টমেটো সস অ্যাড করতে দেখাইতে ভুলে গেছি। তো এরকমই শর্টকাটের 5 মিনিটের রান্নায় বেশি কিছু লাগে না, পেঁয়াজ লাগবে না, তেল লাগবে না, কাঁচামরিচও লাগবে না, কেন আমি এই শুকনো মরিচের গুঁড়া দিছি, যে মানে লাল মরিচের গুঁড়ো দিছি এটার জন্য। তো এই দেখেন আমার ডিমটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন আমি যে ইটা করে রাখছিলাম, সসটা যেটা বানায় রাখছিলাম, তো এখন ফার্স্টে হলো আমি ওই সসটাকে বসাই দিব, ডিমটা হয়ে গেলে নামাইয়া তো আমি সসটা বসাবো। তো কারা কারা এভাবে খাইছেন আমাকে একটু জানাবেন, এভাবে খাইছেন কিনা। তো আমি এটা শর্টকাটে রান্নার জন্য এইভাবেই খাই। তো এই যে আমি যে সসটা বানাইছিলাম, তো এটা এখন চুলায় দিয়ে দিলাম। তো এটার বেশি কিছু করতে হবে না, একটু চুলায় দিয়ে একটু সামান্য একটু আঁচ করে নিব। এই যে আঁচ হয়ে গেছে, তো আমি নুডলসটা দিয়ে দিলাম। একটা নুডলসের জন্য নিয়েছিলাম, পরে দেখি যে না, 2টা নুডলস পাক করে ফেললাম। আম্মু বলতেছে আরেকটা নুডলস নিতে, তো আমি 2টা নুডলস পাক করে ফেললাম। তখন এটার জন্য হয়তো মশলাটা একটু কম হয়ে গেছে, তো ওটা সমস্যা নেই, যারা একটা নুডলস খাবেন ওই পরিমাণে নিতে পারেন। তো এই যে আমি নুডলসটা অ্যাড করে দিলাম। তো আর এটার মধ্যে তো আর বেশি কিছু দিতে হবে না, নুডলসটা হয়ে গেলেই হয়ে গেল, মানে 2 মিনিটে তো নুডলসটা হয়ে যাবে। তো একটু যাদের প্রয়োজন একটু পানি দিয়ে নেবেন, তো আমি একটু পানি দিয়ে নিছি। এখানে পানি দিয়ে তারপর আমি এখানেও সামান্য একটু টেস্টের জন্য টমেটো, তারপরে গিয়া ডিম ভাজাটা, আর কাঁচামরিচ, আর ক্যাপসিকাম এটি একটু অ্যাড করে নিলাম। এটা সামান্য একটু দিছি, তো এমনি মজা লাগে, তারপর আমি একটু সামান্য করে দিয়ে নিছি। তো এই দিয়ে এখন একটু বসাই দিলাম, একটু পানি দিয়ে বসাই দিব, কেন এই নুডলসটা একটু পাক হতে হইব। আমি তো একবারই দিয়ে দিছি, তো নুডলসটা তো আগের থেকে সিদ্ধ করি নেই। দেখেন কালারফুল এই যে হয়ে গেছে, একদম একটু জুসি জুসি হয়েছে। এই সসটা অনেক গাঢ় হয়ে যায় না পাকাইলে, 4 রকমের সস দিছি, এটার জন্য একদম জুসি জুসি হয়ে গেছে। তো আপনারা কে কিভাবে খান কমেন্ট করে জানাবেন। হ্যাঁ দেখেন রেডি হয়ে গেছে এখন। তো ফাইনালি আমার লুক। তো ওকে, বাই বাই, টাটা।